ছাদের রড বাইন্ডিংয়ের ক্ষেত্রে মিস্ত্রি ভাইয়েরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বা মালিকের সাশ্রয়ের জন্য হলেও যে বড় ভুলটা করে থাকেন সেটি হলো বিমের মেইন রডে অ্যাঙ্করেজ লেন্থ, ডেভেলপমেন্ট লেন্থ বা বেন্ড না করা। সরজমিনে কাজ পরিদর্শনকালে অনেক সময় চোখে পড়ে বিমের মেইন রডে বেন্ডিং বা অ্যাঙ্করেজ লেন্থ না দিয়েই সোজাসুজি কেটে দিয়েছেন, যা বিম বাইন্ডিংয়ের ক্ষেত্রে একটি মারাত্মক ভুল। বিমের মেইন রডে অবশ্যই ডিজাইন অনুযায়ী সঠিক চোখের অ্যাঙ্করেজ লেন্থ বা ব্যান্ড ইউজ করতে হবে। এই ছবিতে প্রদর্শিত এক্সট্রা টপের পজিশনটা দেখেন। এক্সট্রা টপের পজিশনটা সাধারণত কলামের আউটসাইড পর্যন্ত হবে, বাট এখানে কলামে টাচই করে নাই। ভিডিওর এই অংশে দুইটি ভুল আপনাদের দেখাবো। প্রথমটি হলো, যেহেতু এই বিমের এই অংশটি ক্যান্টিলিভার হিসেবে কাজ করছে, সুতরাং এখানে এক্সট্রা টপটি অবশ্যই বিমের আউটসাইড পর্যন্ত যাবে। দ্বিতীয় ভুলটি হলো, তীর দ্বারা প্রদর্শিত বিমটির উপরে বাম পাশের বিমের লোড ট্রান্সফার হবে। সেক্ষেত্রে ক্যান্টিলিভার বিমের টপ রডের উপরে বাম পাশের বিমের টপ রড ওঠার কথা ছিল, বাট এক্ষেত্রে উল্টা হয়েছে। রড বাইন্ডিংয়ের ক্ষেত্রে এই সকল ছোট ছোট বিষয়গুলো দৃষ্টির বাইরে থাকলেও স্ট্রাকচারের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে সংগ্রহে রেখে দিবেন। ধন্যবাদ।